হিসাব বিজ্ঞানের আদ্যপান্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, বিনোদপুর কলেজ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় পণ্য ক্রয় সংক্রান্ত জাবেদা। ক্রয় বলতে পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে কোনো পণ্য বা মাল ক্রয়কে বোঝানো হয়। কোনো স্থায়ী সম্পদ ক্রয়কে ক্রয় হিসাবে আখ্যায়িত করা হয় না, কেননা স্থায়ী সম্পদ বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয় না। পণ্য ক্রয় সংশ্লিষ্ট খরচসমূহকে পৃথক পৃথক শিরোনামে জাবেদা দাখিলায় দেখানো হয়। বিক্রয়ের উদ্দেশ্যে কোনো স্থায়ী সম্পদ ক্রয়কেও ক্রয় হিসাবে আখ্যায়িত করা হয়। বাকিতে ক্রয়কৃত পণ্য নিম্নমানের হওয়ায় বা অন্য কোনো কারণে ফেরত পাঠানো হলে তা ক্রয় ফেরত হিসাবে গণ্য হয়। ক্রয় ফেরতকে বহিঃফেরতও বলা হয়ে থাকে। এখন আমরা পণ্য ক্রয় সংক্রান্ত কয়েকটি সাধারণ জাবেদার উদাহরণ নিয়ে আলোচনা করব। জাবেদা নাম্বার ৮। নগদে পণ্য ক্রয় 40,000 টাকা। নগদে পণ্য ক্রয়ের ফলে ক্রয় নামক খরচ বৃদ্ধি পায়, তাই ক্রয় হিসাব ডেবিট 40,000 টাকা। নগদ নামক সম্পদ হ্রাস পায়, তাই নগদান হিসাব ক্রেডিট 40,000 টাকা। জাবেদা নাম্বার ৯। মাসুদের নিকট হতে পণ্য ক্রয় 20,000 টাকা। পণ্য ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে এবং যদি নগদ কথা উল্লেখ না থাকে, তাহলে ধরে নিতে হয় লেনদেনটি বাকিতে সংগঠিত হয়েছে। এক্ষেত্রে ক্রয় নামক খরচ বৃদ্ধি পেয়েছে 20,000 টাকা, তাই ক্রয় হিসাব ডেবিট হবে 20,000 টাকা। বাকিতে পণ্য ক্রয় করলে প্রদেয় হিসাব নামক দায় বৃদ্ধি পায়, তাই প্রদেয় হিসাব ক্রেডিট হবে 20,000 টাকা। জাবেদা নাম্বার ১০। বাকিতে পণ্য ক্রয় 30,000 টাকা। ক্রয় নামক খরচ বৃদ্ধি পেয়েছে, তাই ক্রয় হিসাব ডেবিট হবে 30,000 টাকা। প্রদেয় হিসাব নামক দায় বৃদ্ধি পেয়েছে, তাই প্রদেয় হিসাব ক্রেডিট হবে 30,000 টাকা। জাবেদা নাম্বার ১১। চেকের মাধ্যমে পণ্য ক্রয় 50,000 টাকা। চেকের মাধ্যমে যদি কোনো খরচ সংগঠিত হয়, সেক্ষেত্রে ব্যাংক হিসাব হ্রাস পায়। অর্থাৎ ১১ নম্বর জাবেদাটির সমাধান হবে পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট 50,000 টাকা এবং ব্যাংক হিসাব হ্রাস পাবে 50,000 টাকা, তাই ব্যাংক হিসাব ক্রেডিট হবে 50,000 টাকা। জাবেদা নাম্বার ১২। পণ্য ক্রয় বাবদ 10,000 টাকার একটি বিল স্বীকৃতি প্রদান করা হলো। এক্ষেত্রে ক্রয় নামক খরচ বৃদ্ধি পেয়েছে, তাই ক্রয় হিসাব ডেবিট হবে 10,000 টাকা। পণ্য ক্রয়ের ক্ষেত্রে কোনো বিলের মাধ্যমে স্বীকৃতি প্রদান করলে সেক্ষেত্রে বিলটিকে প্রদেয় বিল বলা হয়। প্রদেয় বিল একটি দায়, তাই দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। এক্ষেত্রে প্রদেয় বিল হিসাব ক্রেডিট হবে 10,000 টাকা। অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট 10,000 টাকা, প্রদেয় বিল হিসাব ক্রেডিট 10,000 টাকা। জাবেদা নাম্বার ১৩। বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় 1,00,000 টাকা। বিক্রয়ের উদ্দেশ্যে কোনো সম্পদ ক্রয় করা হলেও সেই সম্পদকেই পণ্য হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ বিক্রয়ের উদ্দেশ্যে কোনো সম্পদ ক্রয় করলে সেক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট হবে এবং যেহেতু লেনদেনটি নগদে হয়েছে, তাই নগদান হিসাব ক্রেডিট হবে। অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট 1,00,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 1,00,000 টাকা। জাবেদা নাম্বার ১৪। পণ্য ক্রয় 20,000 টাকা, যার 15,000 টাকা নগদ এবং অবশিষ্ট টাকা চেকে প্রদান করা হলো। এক্ষেত্রে পণ্য ক্রয় করা হয়েছে মোট 20,000 টাকা, তা ক্রয় হিসাব ডেবিট হবে 20,000 টাকা। নগদে
দেওয়া হয়েছে 15,000 টাকা, তাই নগদান হিসাব ক্রেডিট হবে 15,000 টাকা। অবশিষ্ট অর্থ চেকের মাধ্যমে প্রদান করা হয়েছে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট হবে 5,000 টাকা। জাবেদা নাম্বার 15, পণ্য ক্রয় নগদে 30,000 টাকা এবং বাকিতে 20,000 টাকা। এক্ষেত্রে সর্বমোট পণ্য ক্রয় করা হয়েছে 30,000 টাকা এবং 20,000 টাকা, অর্থাৎ 50,000 টাকা। তাই ক্রয় হিসাব ডেবিট হবে 50,000 টাকা। নগদে যে অর্থটা প্রদান করা হলো, অর্থাৎ নগদান হিসাব হ্রাস পাবে 30,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট হবে 30,000 টাকা। এবং যে অর্থ এখনও প্রদান করা হয়নি, অর্থাৎ বাকিতে যতটুকু পণ্য ক্রয় করা হলো, প্রদেয় হিসাব ক্রেডিট হবে 20,000 টাকা। জাবেদা নাম্বার 16, পণ্য ক্রয় 50,000 টাকা, যার পরিবহন ব্যয় 2,000 টাকা। মনে রাখতে হবে, পণ্য ক্রয়ের ক্ষেত্রে যদি কোনো খরচ হয়, সেই খরচের নাম পৃথকভাবে জাবেদায় উল্লেখ করতে হবে। এক্ষেত্রে পণ্য ক্রয় 50,000 টাকা এবং পরিবহন ব্যয় 2,000 টাকা, দুটোর জন্য পৃথক পৃথক জাবেদা দেওয়া যেতে পারে, অথবা একত্রে একটি জাবেদাও দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে আমরা বলতে পারি ক্রয় হিসাব ডেবিট 50,000 টাকা, ক্রয় পরিবহন হিসাব ডেবিট 2,000 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট 52,000 টাকা। জাবেদা নাম্বার 17, নিম্নমানের হওয়ায় নগদে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানো হলো 2,000 টাকা। সাধারণত বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানো হয়, কিন্তু এই জাবেদায় নগদে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর কথা বলা হয়েছে। সেক্ষেত্রে জাবেদাটি হবে নগদান হিসাব ডেবিট 2,000 টাকা, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট 2,000 টাকা। ক্রয় ফেরত যেহেতু ক্রয়কে হ্রাস করে, তাই ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হয়। মনে রাখতে হবে, ক্রয় ফেরত হিসাব একটি বিপরীত ব্যয় হিসাব। জাবেদা নাম্বার 18, বহি ফেরত 5,000 টাকা। ক্রয় ফেরতের অপর নাম হলো বহি ফেরত। বহি ফেরতের ক্ষেত্রে প্রদেয় হিসাব ডেবিট হয় এবং বহি ফেরত হিসাব ক্রেডিট হয়, কেননা সাধারণত ধরে নেওয়া হয় বাকিতে ক্রয়কৃত পণ্যই ফেরত পাঠানো হয়। বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠালে প্রদেয় হিসাবের পরিমাণ হ্রাস পায়, তাই প্রদেয় হিসাব যেহেতু একটি দায় হ্রাস পেলে ডেবিট হয়, অর্থাৎ প্রদেয় হিসাব ডেবিট হবে 5,000 টাকা এবং বহি ফেরত হিসাব ক্রেডিট হবে 5,000 টাকা। আমাদের আজকের সর্বশেষ জাবেদা নাম্বার 19, পাওনাদারকে পরিশোধ করা হলো 20,000 টাকা। পাওনাদারকে পরিশোধ করা হলে পাওনাদার হিসাব ডেবিট হয় এবং নগদান হিসাব ক্রেডিট হয়। মনে রাখতে হবে, আধুনিক পদ্ধতিতে পাওনাদার হিসাব শব্দটি ব্যবহারের পরিবর্তে প্রদেয় হিসাব ব্যবহার করা হয়, অর্থাৎ প্রদেয় হিসাব ডেবিট 20,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 20,000 টাকা। আজকের ভিডিওটির এ পর্যন্তই। আমাদের পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় সম্পদ ক্রয় সংক্রান্ত জাবেদা। ধারাবাহিকভাবে হিসাব বিজ্ঞানের সকল ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।